সালটা 1914। ইউরোপের আকাশে তখন যুদ্ধের গন্ধ। কে জানতো একটি মাত্র গুলি ইতিহাসকে এমনভাবে বদলে দেবে। 28 জুন সার্বিয়া শহরে গুলিবিদ্ধ হন অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ ফার্দিন্যান্ড। এ ছিল শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং ছিল এক বিশ্বযুদ্ধের শুরু। যুদ্ধটা ছিল শুধু সৈন্যদের নয়, গোটা মানবতার। পরস্পরের বিরুদ্ধে দাঁড়ায় পৃথিবীর পরাশক্তিগুলো। একদিকে মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অন্যদিকে মধ্যশক্তি জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য। 4 বছর ধরে চলা এই যুদ্ধ ধ্বংস, ব্যথা আর প্রাণহানির প্রতিচ্ছবি হয়ে রইল ইতিহাসের পাতায়। ট্রেঞ্চের কাদায় আটকে ছিল লাখো সৈন্যদের আর্তনাদ, বাতাসে মিশেছিল বিষাক্ত গ্যাস, আকাশে উঠত কামানের গর্জন। প্রায় 7 কোটি সৈন্য হয়, মারা যায় 1 কোটির বেশি মানুষ, আর আহত হয় 1 কোটির বেশি মানুষ। এই যুদ্ধ শুধু মানুষ হত্যা করেনি, মানবতাকে ক্ষত বিক্ষত করেছিল। 1918 সালের 11 নভেম্বর অবশেষে রক্তক্ষরণ থামে, কিন্তু ততক্ষণে বদলে গেছে দেশের মানচিত্র, ভেঙে পড়েছে সাম্রাজ্য, জন্ম দিয়েছে নতুন এক রাজনৈতিক সংকট, যার ছায়া পড়ছিল পরবর্তী ইতিহাসেও। প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক বিপর্যয়ের কবিতা, যেখানে প্রতিটি লাইন লেখা ছিল রক্ত দিয়ে, কান্না দিয়ে, শোক দিয়ে। এটি ছিল মানবজাতির প্রথম বৃহৎ আত্মধ্বংস, প্রথম বিশ্বযুদ্ধ।